নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো কি করে কিছু ডিজিটাল ফাইল আপনাকে জমি মাপতে হেল্প করবে। শুধু হেল্প নয়, এই ফাইলগুলির মাধ্যমে আপনারা অতি দ্রুত এবং খুবই সহজে কোনো জমির লোকেশন বার করতে পারবেন এবং ওই জমিটির পরিমাপ করতে পারবেন। এই ফাইল তিনটিকে আমি এখানে ডেস্কটপে আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি এবং কীরকম করে এটিকে আপনারা ইউজ করবেন সেটিকেও আমি এখানে বোঝাচ্ছি। আমরা যারা আমিন আছি বর্তমানে তারা মৌজা ম্যাপের ফিজিক্যাল ফর্মে, আপনারা যারা আমিন আছেন তারা মৌজার হার্ড কপি দিয়ে আপনারা জমি পরিমাপ করে থাকেন। এতে করে ওই মৌজা ম্যাপটিকে আপনাদেরকে সঙ্গে করে ক্যারি করতে হয় এবং সেটিতে আমাদের কিছু ভুলের সম্ভাবনা থাকে। যেমন আমরা ওখানে গুনিয়া ধরে মৌজাটির উপর ওই স্কেলটিকে আমরা পরিমাপ করি। এক্ষেত্রে আমাদের গুনিয়াতে বা ওই কাটা কম্পাসে কিছুটা ভুল হওয়ার সম্ভাবনা থাকে। এই ভুলগুলি এড়োতে আমরা এই ডিজিটাল ফাইলগুলিকে আমরা ফোনে কিংবা আমাদের কম্পিউটারে এগুলিকে ওপেন করে এগুলির পরিমাপ ঘরে বসে করতে পারি। এখানে আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি কি করে এগুলি আমরা করব এবং এটি আমাদের কতটা সহজ, এটি আমাদের কাজকে কতটা সহজ করতে পারে। এখানে আমি ডেস্কটপে আমি গুগল আর্থ অ্যাপ্লিকেশনটিকে ওপেন করছি। এখানে ওপেন করলে এটি আমাদের হোম এরিয়া, আমার হোম এরিয়া। এখানে আমি থাকি। এর আশেপাশের কিছু মৌজা আমি করেছি ডিজিটাল ফর্ম। এই মৌজাগুলি আপনারা এখানে প্লট করা দেখতে পাচ্ছেন। এগুলিকে যদি আমরা জুম করি তাহলে এগুলি এরকম দেখায়। এখানে আমরা যে জমির ভুলগুলি, আলগুলির ভুলগুলি আমরা দেখতে পাচ্ছি, এটা আমরা এখানে বুঝতে পারছি। আর কি করে আমি বলছি, যেমন এই জমিটা এখান দিয়ে এদিকে সরে গেছে, এই আলটি এদিকে উত্তর দিকে সরে আছে। তাই এই জমিটির পরিমাপ যদি আমরা ফিল্ডে করতে চাই তাহলে জমির মালিক আমাদেরকে যে এরিয়াটি বলবেন সেক্ষেত্রে কিন্তু এই আলটিকে আমাদের এইদিকে ধরাবেন এবং আমাদেরকে পরিমাপ করতে বলবেন জমিটি ঠিক আছে কিনা। কিন্তু এখানে এভাবে করে ডিজিটাল ফাইল ছাড়া আপনারা এটা বুঝে উঠতে পারবেন না যে জমিটির লোকেশনটি আসলে উপরের দিকে সরবে নাকি নিচের দিকে সরবে। এখানে কিন্তু আমরা এটা বুঝতে পারছি যে এই জমিটি নিচের দিকে সরে গেছে, মানে এটি দক্ষিণ দিকে সরে যাচ্ছে। তাই যদি জমিটি কম পড়ে কিংবা বেশি হয় তাহলে আমরা কোন সাইডে জমিটিকে বাদ দেব আর কোন সাইডে জমিটিকে ধরবো, এটি এখানে আমরা বুঝতে পারছি। কি করে আমি বলছি যে এই যে মৌজার প্লটিংটা করা আছে এটি সঠিক, সেটি আমরা যদি একটু চেক করে নিই অন্যান্য দাগের লোকেশনগুলি, এটি ধরে আমরা বুঝতে পারছি যে এই আলটি কিছুটা ভুল আছে, এই আলটি কিছুটা ভুল আছে। আর এখানে যে এই যে রাস্তার এটি তেমনই আছে, এটি এভাবে করে যাচ্ছে। এখানে একটু ভুল আমরা দেখতে পাচ্ছি। কেন এটা আমরা বলছি, কারণ আমাকে তো সার্বিকভাবে এটাকে ম্যাচ করাতে হচ্ছে। যেমন ধরুন এই যে চিকন রাস্তাটি আছে, এদিক দিয়ে এই রাস্তাটি চলে গেছে, এই রাস্তাগুলোকে ম্যাচ করানোর পর যে রেজাল্টটি আমরা এদিকে পাচ্ছি তাতে আমরা অনায়াসে বলতে পারছি যে এই আলটা ভুল আছে বা কোনটা কোন দিকে ভুল আছে। আপনারা যখন ওভারঅল ম্যাপটিকে দেখবেন তখন বুঝতে পারবেন। একটি জমিতে গিয়ে আপনারা বলতে পারবেন না যে এই আলটি ঠিক আছে নাকি অন্য জায়গায় আছে। আপনার জমিটি মাপতে গেলে আপনার অনায়াসে এই আলটিকে এদিকে সরিয়ে দিতে পারতেন, কিন্তু আপনারা যখন মাপবেন তখন আপনারা এই সাহসটুকু করে উঠতে পারবেন না যে এটিকে কোন দিকে আপনি সরাবেন। এটি সরালে আপনার যদি ভুল হয় তাহলে কিন্তু অন্য জমির মালিক কিন্তু আপনাদেরকে ছাড়বে না। সেক্ষেত্রে
আমাদের এখান থেকে আমরা ওটা অতি দ্রুত বুঝতে পারি এবং ওই সাহসটুকু করতে পারি যে আমরা কোন দিকে জমিটিকে সরাবো। এমনকি কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে জমি মাপতে গিয়ে যদি কোনো বড় ধরনের জটিল সমস্যার মাপ হয়, তাহলে এক্ষেত্রে 2-3টা আমিনের সম্মুখীন আমাদের হতে হয়। কিন্তু আপনার কাছে যদি এরকম ডেটা থাকে, তাহলে আপনারা কিন্তু এই আলটিকে জবরদস্তি হলেও এদিকে সরাতে পারবেন। পরবর্তীতে ওরা সরকারি আমিন কিংবা যে কোনো ভালো আমিন এনে দূর থেকে মাপটিকে ধরলে কিন্তু এই আলটি আপনার সঠিক হবে। আর আর এই যে ম্যাপটি যে প্লট করা আছে এখানে, এটি তো গুগল আর্থের উপর প্লটিং করা আছে। এটি আমাদের এখানকার ধামর ম্যাপ, ধামরের মৌজা। আরও অনেক মৌজা আছে এখানে, আমি যেটা করেছি এটা আমাদের কুড়িবাড়ি মৌজা। এগুলিকে আপনি দাগ নম্বরগুলো আপনি স্পষ্ট বুঝতে পারছেন। এমনকি এই ফাইলটিকে যদি আপনি মোবাইলে খোলেন, তাহলে আপনার লোকেশনটি কিন্তু এখানে দেখানো যাবে। তাই আপনি কোন দাগে দাঁড়িয়ে আছেন বা কোন আলে দাঁড়িয়ে আছেন সেটাও আপনি বুঝতে পারবেন। তবে আমাদের লোকেশনটি ম্যাপে আমাদের সঠিক হয় না, সেজন্য ওই লোকেশনকে ধরে আপনি হয়তো আইডিয়াটা নিতে পারেন যে আপনি কোথায় আছেন, কিন্তু একুরেট আইডিয়া নিতে পারবেন না যে আপনি কোথাও ওখানে খুঁটি পুঁতে দেবেন। খুঁটি পোঁতার মতো লোকেশন এখানে একুরেট হয় না। সেটা এই 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 ফাইলটির এরর নয়, ওই এররটা হচ্ছে আমাদের গুগল ম্যাপের, গুগল আর্থের। তাই গুগল আর্থ বা গুগল ম্যাপ যখন আমাদের একুরেট লোকেশন দেবে, তখন এই ফাইলটি কিন্তু আমাদের সঠিক লোকেশনটিই দেখাবে। এটি ডেস্কটপে হবে না যে আমি কোথায় দাঁড়িয়ে আছি, কারণ এখানে কোনো লোকেশনের জিপিএস নেই, ডেস্কটপে জিপিএস থাকে না। আর এই যে নীল কালারের যে মৌজাটি আপনারা দেখছেন, এটি কিন্তু অন্য একটি মৌজা, এটি হচ্ছে চন্দ্রাইল মৌজা। এখানে আমরা স্পষ্ট দাগগুলি দেখতে পাচ্ছি। আর এখানে আমি মাপ করার জন্য একটি উদাহরণ নেই, আর এখানে যে কোনো একটি প্লট পরিমাপ করি, দেখি বাহুগুলি ঠিকঠাক আসছে কিনা। ধরুন এখানে আমি একটি প্লট পরিমাপ করব। প্লটটি ধরুন যে কোনো একটি প্লট নেই, ধরুন এই প্লটটি নিচ্ছি আমরা 514। গুগল আর্থে একটি আমাদের এখানে রুলার আছে। এই রুলারটি দিয়ে এই 514 কিংবা যে কোনো বাহুর প্লটের আমরা পরিমাপ করতে পারি। এখানে আমি এই রুলারটি নিয়ে নিলাম। রুলারটি নিয়ে এখন আমি যদি এই 514টিকে বন্ধ করব, দরজা বন্ধ করব। 514 প্লটটিকে যদি আমরা বাহুগুলিকে পরিমাপ করি, তাহলে এখানে আমরা কিভাবে করব সেটি হলো, এখানে আমি জুম করে নিচ্ছি। জুম করে এখানে একটি ক্লিক করব। ক্লিক করলে একটি হলুদ লাইন আমরা দেখতে পাচ্ছি, আর সাথে এখানে আমি দেখতে পাচ্ছি আমি কত ফিট মুভ করছি। তাই এখানে যদি আমি এটা এখানে ধরি, তাহলে এই বাহুতে নিয়ে আসি। একুরেট যদি করি, যদি ভুল না করতে চাই, তাহলে একটু জুম করে নেব। এখানে ক্লিক করব। এই বাহুটি একটু ঠিক নেই এখানে আমি মিডিল সেন্টারে এটাকে নিয়ে যাব। হ্যাঁ, এখন আমাদের যে পরিমাপটি এখানে আসছে, এই বাহুটির পরিমাপটি হলো 222.85 ফিট। 222.85 ফিট মানে 23 ফিটের মতো, বা
এটিকে যদি আমরা এদিকে ধরি তাহলে এই বাহুটি হলো 201 ফিট। 201 ফিট। এখন এটি তো মাপলাম আমরা গুগল আর্থে। যদি আমরা চাই, যেমন এটি ছিল আমাদের ধামর মৌজা 514 নম্বর প্লট, এটিকে যদি আমরা ওই ডিজিটাল ফাইলের এখানে আমার কিছু মৌজা ম্যাপ আছে, এখানে ধামরটিকে আমি খুঁজবো, ধামরটি পেয়ে গেছি। এখানে শেয়ারেবলে আছে আমার, এই ফাইলটি হচ্ছে একটি ক্যাট ফাইল। এই ক্যাট ফাইলটিকে ওপেন করি। এটি অটোক্যাডে ওপেন হচ্ছে। ফাইলটিকে আমরা লোড হতে দেই। ফাইলটি ওপেন হয়ে গেছে। এখন 514 এটি ধামর। আমাদের প্লটটি কোনটি হয়? এটি হয় 514। এখানে যদি আমরা পরিমাপ করি এখন যে এই বাহুটি আমাদের কত অটোক্যাডে, তাহলে আমাদের পরিমাপটি এখানে টিম নিচ্ছি আমি, এটিকে থেকে এখানে ক্লিক করছি। তাহলে এই পরিমাপটি আমার দেখাচ্ছে 202 ফিট 4 ইঞ্চি। 202 ফিট 4 ইঞ্চি। আর এই দিকের বাহুটির পরিমাপ দেখাচ্ছে, এই দিকের বাহুটির পরিমাপ আমার দেখাচ্ছে 223 ফিট। 223 ফিট। 223 ফিট। এখন আমরা যদি গুগল আর্থে যাই, ওইদিকে 223, এদিকে 202, তাহলে আমার যে পরিমাপটি এসছে এখানে এসছে 201। এটাকে যদি আমরা একটু ঠিক করি, আরও যদি একুরেট করি, তাহলে এটিকে জুম করে নেই, সেন্টার লাইন একদম করব, তাহলে এটিও আমার 202 ফিট চলে আসবে। একদম 202 ফিট চলে আসবে, এটিতে ভুল হবে না। এই যে দেখুন 202 ফিট চলে এসছে। আর এইদিকে আমার হয়েছিল 23 ফিট। 223 ফিট। এখানে 222 ফিট আমরা দেখতে পাচ্ছি। এটিকে যদি আর একটু আমরা ঠিক করি, এদিক ওদিক করি, তাহলে 223 ফিটও হয়ে যাবে, কারণ এটা প্রায় 223 ফিট। তাই অটোক্যাডের যে মাপটি, গুগল আর্থেও ওই মাপটি আমার একই আসছে। এখানে আমরা যে কোনো প্লট এভাবে করে পরিমাপ করতে পারি। ধরুন আপনারা এই প্লটটির যে পরিমাপটি আছে, এটিকেও আপনারা মাপতে পারেন। যেমন এখানে আছে এরিয়া একরে। এখন যদি আমরা এটার এরিয়া মাপি, তাহলে আমরা এভাবে করে মাপতে পারি যে এই জমিটি 514 নম্বর জমিটি আসলে কত পরিমাণ জমি। এভাবে করে মাউস দিয়ে আমরা ক্লিক করে পুরো এরিয়াটাকে কভার করলে আমার কত শতক জমি এটি সেটি দেখিয়ে দেবে। যত নিখুঁতভাবে এটি আমরা করব, তত তাড়াতাড়ি এটা হবে, তত একুরেট হবে। আমি একটি ওভারঅল এটি তাড়াতাড়ি করে নিচ্ছি। আমি এখানে ক্লিক করছি, আর এখানে আমার একরে এটি আসছে। পরিমাপটি এগুলি যদি একটু ভুল হয়, তাহলে আমরা মাউস দিয়ে এটিকে সরিয়ে নিতে পারি, কোনো অসুবিধা নেই।
এটির যে পরিমাপটি এসছে এটি হলো 1.16 একর, মানে 116 শতক। এখন 514কে যদি আমরা বাংলার ভূমিতে যদি চেক করি তাহলে এটি 516 শতকই হবে, না 116 শতকই হবে। আপনারা চেক করে দেখতে পারেন। তাই এভাবে করে এগুলি আমরা পরিমাপ করতে পারবো। ডিজিটাল ফাইলগুলি এভাবে করে আমরা ইউজ করতে পারবো। তাছাড়া আরেকটা ইউজ হলো এটি তো কেএমজেড ফাইল, এটিকে আমি শেয়ার করলে আপনারা এটি আপনার গুগল আর্থ অ্যাপ্লিকেশনে মোবাইলে ওপেন করতে পারবেন। আর আমরা যদি সেটা নাও করি তাহলে এখানে যে একটি ফাইল আছে স্যাটেলাইট মুভি ম্যাপ, এটি একটি পিডিএফ ফাইল, এটিকে আমি ওপেন করছি। এটি ওপেন হলে এরকম ভাবে ওপেন হয়। এখানে ধরুন যে কোনো দাগ আমি সার্চ করব, সেই সার্চটা আমি এখানে করতে পারি। ধরুন এই যে এখানে যে সার্চটি দেখছি আমরা, এটা আমার ডেস্কটপ স্ক্রিনে আমি সার্চ করছি, কিন্তু মোবাইলেও আপনারা সার্চ করতে পারেন এটিকে। যে কোনো দাগ যদি আপনারা সার্চ করতে চান তাহলে এটি কিভাবে সার্চ হয় সেটি আমি দেখাচ্ছি এখানে। ধরুন আমি সার্চ করছি 514 নম্বর দাগটি কি, আমি এখানে টাইপ করব 514, তারপর সার্চ আমি এখানে এন্টার করছি। এন্টার করলে এটি আমাকে 514তে নিয়ে যাবে, নিয়ে এসছে হয়তো, আমি দেখতে পাচ্ছি না এখানে কোথায় আছে। সার্চ রেজাল্ট একটি পাওয়া গেছে, এই যে 514 এখানে আমার হাইলাইট হয়ে আছে 514। এই যে ধরুন আমি ক্লিয়ার করি, আর আমি এখানে সার্চ করব ধরুন 324 সার্চ দিলে 324টাকে সার্চ দিলে এন্টার দাবলে 324 এখানে এসছে, কিন্তু সামনের দিকে 1 আছে একটা, তাই এটা 1324। আর এইখানে দুটি সার্চ রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি, তাই আমরা নেক্সট করব, পরবর্তী সার্চ রেজাল্টে যাব, তাই এখানে এরোতে আমরা ক্লিক করব। এই যে 324, এখন আমি বুঝতে পারছি এই 324 দাগটি ঠিক কোথায়। এটিকে ভালো করে বোঝার জন্য আমি ম্যাপটিকে একটু জুম আউট করব। এখন আমি বুঝতে পারছি এই রাস্তাটির ঠিক এই দিকে 324 নম্বর দাগ। তাই এভাবে করে আমি আমার জমিটিকে আইডেন্টিফাই করতে পারি খুব সহজে। তাই আপনারা যদি এই ধরনের কোনো ফাইল আমাকে বানাতে দিতে চান তাহলে ডিসক্রিপশনে থাকা নাম্বারে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমি পশ্চিমবাংলার যে কোনো এরিয়ার মৌজা ম্যাপের এই ডিজিটাল ফাইলগুলি বানিয়ে থাকি। এই জন্য আমি স্বল্প পারিশ্রমিক নেই, কিন্তু সেটি আসলেই স্বল্প, কারণ ফাইলগুলি বানাতে আমাকে 4 ঘন্টা সময় দিতে হয়, আর এগুলি নিখুঁতভাবে করতে হয় যাতে ভুল না হয়, তাই অনেক সময় সাপেক্ষ কাজ। আপনারা করতে পারেন, আপনাদের খুবই কাজে লাগতে পারে এগুলি, বিশেষ করে আপনারা যারা আমিন মাপজোকের কাজ করেন তাদের জন্য এই ফাইলগুলি তাদের কাজকে খুবই সহজ করে দেবে। তারা যদি কোনো জমি মাপজোক করে তাহলে সেই মাপজোকটি অতি দ্রুত সম্পন্ন করতে পারবে।
ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে আমি আরও এ ধরনের ভিডিও নিয়ে আসব, তাই যারা এ ধরনের ভিডিওগুলির আপডেট পেতে চান তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটিকে লাইক করে দেবেন। নমস্কার।